হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা ইংরেজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম। এর আগে আমাদের 4টে ভিডিও হয়ে গেছে, যেখানে আমরা ইন্ট্রোডাকশন এবং প্রেজেন্টের যে 3টে টেন্সের ভয়েস চেঞ্জ হয় সেগুলো সম্পর্কে শিখে নিয়েছি। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয়, নিয়ম কি এবং কতগুলো প্র্যাকটিস আমরা দেখব আজকের এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স, সবার আগে আমাদের করণীয় কি, যে টেন্স সম্পর্কে জানা আর টেন্সের নিয়মটা জানতে হয়। তাহলে টেন্সের নিয়ম কি জানি আমরা? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট বা সেকেন্ড রূপ প্লাস অবজেক্ট। এটা হলো আমাদের কিসের নিয়ম? টেন্সের নিয়ম। টেন্সের নিয়ম কি? সাবজেক্ট, ভার্বের পাস্ট বা সেকেন্ড রূপ, অবজেক্ট। ভয়েস চেঞ্জের রুলস কি হয়? ভয়েস চেঞ্জের নিয়মের যদি কথা বলা হয়, এক্ষেত্রে ভয়েস কি আমরা জানি যে অবজেক্ট আর সাবজেক্ট ইন্টারচেঞ্জ হয়, জায়গা চেঞ্জ করে। অবজেক্ট আগে আসবে, ওয়াজ বা ওয়ার। তারপরে আমরা কি জানি? ভার্বের থার্ড রূপ হয় সব জায়গায় বা পাস্ট পার্টিসিপল রূপ, প্লাস বাই বসে, প্লাস অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট তো নয়, সেটা সাবজেক্টটা এখানে এসে চলে আসবে, এসইউবি। ভয়েস চেঞ্জের নিয়মটা কি হবে? অবজেক্ট, ওয়াজ, ওয়ার, ভার্বের থার্ড রূপ বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট। যেমন সাধারণ একটা বাক্য যদি দিই, আই এট রাইস, শি ডিড দ্য ওয়ার্ক, আই কট ফিশ, আমি মাছ ধরি। এখানে বাক্যগুলোকে যদি করা হয়, আবার যদি বলি দে বিল্ট হাউস, দে বিল্ট হাউস। এই বাক্যগুলোকে যদি ভয়েস চেঞ্জ করি, কি হচ্ছে? আই এট রাইস, নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্রথমে আসবে রাইস, তারপরে ওয়াজ, রাইস ওয়াজ ইটেন বাই, আই থাকলে কি হয়? মি, রাইস ওয়াজ ইটেন বাই মি। শি ডিড দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট। সবার আগে আমাদের সাবজেক্ট আর অবজেক্টটাকে কি করতে হয়? আইডেন্টিফাই করতে হয়। সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করে তাদের জায়গা পরিবর্তন করতে হয়। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ ডু ডিড ডান, ডান বাই, শি থাকলে হয় হার, বাই হার। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হার। আই কট ফিশ, তাহলে কি হবে? এখানে অবজেক্ট কি? ফিশ ওয়াজ কট, ক্যাচ কট, কট CAUGHT, ফিশ ওয়াজ কট বাই, আই থাকলে হয় কি? মি, বাই মি। দে বিল্ড দ্য হাউস, কি হবে? দ্য হাউস ওয়াজ বিল্ট, দে থাকলে হয়ে যায় দেম, দ্য হাউস ওয়াজ বিল্ট বাই দেম। একটা জিনিস করতে হয় আমাদের, কম্পেয়ারটা করে পড়তে হয়। এবার যদি কম্পেয়ার করে পড়ি তাহলে দেখব ভয়েস চেঞ্জ শেখাটা খুবই সোজা হয়ে পড়ে। যেমন এখানে পাস্টে আমরা শিখলাম, প্রেজেন্টেরটা দেখো একটুখানি খালি ডিফারেন্স আছে। প্রেজেন্টের ইনডেফিনাইট টেন্সের ইনডেফিনাইট
ভয়েস চেঞ্জের নিয়ম কি ছিল? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট। অ্যাকচুয়ালি এটা সাবজেক্ট হবে, এটা অবজেক্ট হবে, জায়গা চেঞ্জ করবে তারা। তাহলে এইখানে অ্যাম ইজ আর কি ছিল? পাস্ট রূপ ছিল, প্রেজেন্ট রূপ ছিল। এখানে অ্যাম ইজ আর, তার পাস্ট রূপ হলো ওয়াজ ওয়্যার। শুধু ডিফারেন্সটা এখানেই, অ্যাম ইজ আর এর বদলে আসবে কি? ওয়াজ ওয়্যার। আরো কিছু উদাহরণ যদি আমরা দেখে নেই, দে কিল্ড দ্য স্নেক, ইউ প্লেড ফুটবল, রহিম drove the car, she sang a song, you made a mistake, you made a mistake। এই বাক্যগুলোকে যদি বলা হয় ভয়েস চেঞ্জ করো, তাহলে কিভাবে করতে পারি? প্রথম বাক্যটা দেখো, এখানে দে হবে, দে কিল্ড দ্য স্নেক, এখানে সাবজেক্ট দে, স্নেক হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে যদি করতে হয় কি হবে? দ্য স্নেক, তাহলে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই, দে থাকলে কি হয়? দেম। তাহলে কি হবে? দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দেম, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দেম। ইউ প্লেড ফুটবল, ইউ প্লেড ফুটবল, তাহলে ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। রহিম ড্রপ দ্য কার, তাহলে এখানে ছিল ফুটবল ইউ, এবার এখানে সাবজেক্টকে রহিম, এখানে হচ্ছে দ্য কার, তাহলে দ্য কার ওয়াজ ড্রাইভেন বাই রহিম, the car was driven by Rohim, she sang a song, তাহলে কি হবে? a song was sang, sing sang sung, sing এর তিনটে রূপ কি? sing sang sung, তাহলে a song was sung by, she থাকলে হয়ে যায় her। ইউ মেড এ মিস্টেক, তাহলে কি হবে? এ মিস্টেক ওয়াজ মেড বাই ইউ, এ মিস্টেক ওয়াজ মেড বাই ইউ। তাহলে উদাহরণগুলো যদি আরেকবার ভালো করে ফলো করা যায়, দে কিল্ড দ্য স্নেক, দ্য স্নেক was killed by them, the snake was killed by them। You played football was played by you। Rohim drove the car, তাহলে the car was driven by Rohim। She sang a song was sung by her, she থাকলে কি হয়? her হয়। You made a mistake was made by you, a mistake was মেড বাই ইউ। এভাবে তোমাকে প্র্যাকটিসটা রেগুলার করতে হবে টেন্স অনুযায়ী, এবং প্র্যাকটিসটা করতে করতেই দেখবে তুমি পারদর্শী হয়ে উঠেছো ভয়েস চেঞ্জ।
তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকমই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে।